আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন দেখা যায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মরার পরে তার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, এখন জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইলকে তখন ডাক দিয়া বলে, আজরাইল রে, ও আজরাইল, তুমি আমাকে কিছু সময় দাও। আজরাইল রে, তুমি আমাকে কিছু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, না, তোমাকে সময় দেওয়া হবে না, তুমি মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। লক্ষ্য করে দেখেন এই মুহূর্তের মধ্যে তখন ডাক দিয়ে বলে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহর বান্দা ওই সময় তখন ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, আজরাইল রে, আমার স্ত্রীকে তুমি নিয়ে নাও, আমার ভাইকে তুমি নিয়ে নাও। ও মালাকুল মউত আজরাইল, এরপরে তুমি আমাকে মুক্তি দাও। আজরাইল তখন ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, না, তোমাকে কখনো মুক্তি দেওয়া হবে না। এই মুহূর্তের মধ্যে ওই আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা তখন ডাক দিয়া বলে, আজরাইল রে, এই যে দেখো কত মানুষ দেখা যায়, সমস্ত মানুষকে তুমি নিয়ে নাও, এরপরে তুমি আমাকে মুক্তি দাও। আজরাইল বলেন, না, তোমাকে মুক্তি দেওয়া হবে না। এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আজরাইল রে, ওয়া মান ফিল আরদি জামিআ, ও আজরাইল, এই জমিনের সবাইকে তুমি নিয়ে নাও, এরপর আমাকে মুক্তি দাও। আজরাইল বলেন, খাল্লা, কখনো না, তোমাকে মুক্তি দেওয়া হবে না। বাবা আমার, লক্ষ্য করে দেখুন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে কি সময় দিবেন? বলেন না, না, কাউকে সময় দিবেন না। আজরাইল আলাইহিস সালামকে ওই সময় মৃত্যুর সময় যদি বলেন, মালাকুল মউত আজরাইল রে, আমি এশার নামাজ পড়ি নাই, এশার নামাজটা আমাকে পড়ার জন্য দাও, দিবে? সময় দিবে না, সময় দেওয়া হবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনার রূহটা নিয়ে মালাকুল মউত আজরাইল তখন বিলীন হয়ে যাবেন। লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আপনি যখন লাশ হয়ে যাবেন, লাশ হয়ে যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা আপনার নামটা পর্যন্ত লইবে না, আপনার নামটা পর্যন্ত নিবে না। ওই সময় দুনিয়ার মানুষেরা তখন ডাক দিয়া বলবে, লাশ বের করো, গোসলের ব্যবস্থা করো। লাশ বের করে গোসলের ব্যবস্থা করো। ওই সময় বড়ই পাতা গরম জল দিয়ে আপনাকে গোসল করানো হয়, গোসল করানো হবে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে ওই সময় যদি বৎকার হয় তখন ডাক দিয়া বলবে, মানুষের আরে, আমাকে কবরের মধ্যে নিও না রে মানুষ, আমাকে যদি কবরের মধ্যে নাও তাহলে কবরের মধ্যে আমাকে আযাব দেওয়া হবে। এই কবরটা আমার জন্য জাহান্নামের বিছানা হয়ে গেছে, জাহান্নামের গর্ত হয়ে গেছে। মানুষকে তখন কাকুতি মিনতি করে ডাক দেওয়া বলে, রে আল্লাহর বান্দারা, আমাকে কবরের মধ্যে দিও না রে মানুষ, কবরের মধ্যে যদি আমাকে দাও তাহলে এই কবরের মধ্যে আমার জন্য সাপ অপেক্ষা করতেছে, বিচ্ছু অপেক্ষা করতেছে, এই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে গেছে।